উসাদের পাওয়া গেছে এবং আরিসাকে সাথে নিতে সাদাপের আসতে হয়েছিল খানবাড়িতে। আরিসা সেই যে লজ্জায় দৌড় দিল, অনেক বুঝিয়ে সুঝিয়ে বের করলো তাকে রুমের বাইরে। আরিসা ধীরে ধীরে বাইকে চেপে বসলো সাদাপের ঠিক পেছনে। একরাশ দ্বিধার লজ্জা জমাট বেঁধে আছে ওর চোখে মুখে। আগেও বহুবার একসঙ্গে বাইকে ওঠা হয়েছে, কিন্তু আজকে কোথাও একটু জড়তা কাজ করছে। আয়েশার বসার ধরন দেখে সাদাব পেছনে তাকিয়ে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, ধরে বস, নয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আরিসা নিশ্চুপ, কোনো প্রতি উত্তর করলো না। বাইকের পেছনে চুপচাপ বসে আছে, দুই হাতে ব্যাগ আঁকড়ে। সাদাব ব্যাক ভিউ মিররে তাকিয়ে ধমকের স্বরে বলল, কি হলো, ধরছিস না কেন? আমি আবার তোর স্নেহময় ভাই নয় যে বোনের মতো বসে থাকবি। সাদাপের কথায় আরিসা হতভম্ব হয়ে যায়। স্নেহময় ভাই না মানে কি আবার? স্নিগ্ধ দৃষ্টিতে তাকায় সাদাপের দিকে, ভুরুজোড়া কুঁচকে বলল, আমার স্নেহময় ভাই না মানে কি আবার? তুই আমার ভাই না তো কি? সাদাপ দুষ্টুমির স্বরে বলল, ফিল করাবো এখন? আরিসা থতমত খেয়ে যায়, কথা ঘোরাতে বলে, ঠিক আছে আমি চালা তুই। সাদাপ উত্তর করল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরিসার দিকে। সাদাফের দৃষ্টি লক্ষ্য করে কিছুটা মিইয়ে যায় আরিসা, কুণ্ঠাভারে জবাব দিল, আমার ব্যালেন্স ভালো, ধরা লাগবে না। সাদাপ মুচকি হাসলো শুধু, কিছু বলল না আর। চোখে মুখে একরকম রহস্যময় ভাব নিয়ে ইঞ্জিন স্টার্ট দিল সে। ধীরে বাইক চলতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎই সে একদম অপ্রত্যাশিতভাবে জোরে ব্রেক কষল। আর ঠিক তখনই আরিসা সামলে ওঠার আগে সাদাপের পিঠে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। সাদাফের ঘাড়ের কাছাকাছি গরম শ্বাস ফেললো আরিসা। এক মুহূর্তের জন্য স্তব্ধ চারপাশ। আউচ শব্দ করে আরিসা চিৎকার করে উঠল। সাদাব তখনও ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। কৌতুকের স্বরে বলল, ব্যাগ ধরা শিখেছিস, এখন মানুষ ধরা শিখে নে, না হলে বাঁচতে পারবি না। তুই ইচ্ছা করে করেছিস তাই না? সাদাব গম্ভীর মুখে বলল কথাটা। আরিসা থতমত খেয়ে বলল, তুই এসব করে কি পাস? তোর শরীরের ওজনের হিসেব। আরিসা অবুঝের মতো ভুরু কুঁচকে বলল, মানে? সাদাব কথা ঘোরানোর জন্য মুচকি হেসে ফের বলল, তুই না বললি ধরতে হবে না, তোর ব্যালেন্স ভালো, তাই ভাবলাম ব্যালেন্স দেখে নিয়ে একটু। মানুষ সামলানোর মতো ব্যালেন্সও হয়েছে কিনা। আফসোস তুই ফেল। আরিসা হতভম্ব হয়ে যায়, কি বলছে এসব এই পাগল ছেলেটা? তাতে দাঁত চেপে বলে, ইচ্ছে করে করছিস এসব? তা হতেই পারে, নির্লিপ্ত জবাব সাদাপের। কথাটা বলে ঘাড় ঘুরিয়ে চোখ মিটমিট করে তাকায় আরিসার দিকে। দুজনেই নিঃশব্দে হেসে উঠল। বাইকের ইঞ্জিন আবার গর্জে উঠল। এইবার আরিসা চুপচাপ সাদাপের শার্টের কোনা ধরে রাখলো। আর সাদাপ মনে মনে হাসলো, এইবার ধরেছিস, ঠিক যেভাবে চাইছিলাম। রাত 9:30 পেরিয়ে গেছে। আকাশটা আজ যেন একটু বেশি চুপচাপ। চাঁদও নেই, তারাও নেই, কেবল একরাশ মলিন অন্ধকার ধীর পায়ে চারপাশে ছড়িয়ে পড়ছে। বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছে উষা। আলোর ছায়া তার মুখে আঁচড় কাটছে। একটা নিঃশব্দ অথচ প্রখর অভিমান তার চোখে ঠাঁই নিয়েছে। দূরে কোথাও একটা পাখির ক্লান্ত ডানা ঝাপটানোর শব্দ ভেসে আসছে। নিচে পানির দোকানের ঝাঁপ বন্ধ হচ্ছে। ধীরে ধীরে রাত তার চাদর মেলে ধরছে পৃথিবীর বুকে। আর এই চাদরের নিচে একজন পুরুষ নিঃশব্দে হাঁটছে, চলছে, ভেতরে অপরাধবোধ আর মুখে জড়তা নিয়ে। সাগর এসে দাঁড়ায় ঠিক উষার পেছনে। চুপচাপ নিঃশব্দে তার পদচারণ ঘটে। সারাদিনে কেবলমাত্রই বাসায় ফিরেছে সে। আপাতত বাসায় কেউ নেই। নাহিদ ভূঁইয়া ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। গালিব, নেহাল, আরাপ আর রাফিদ কিছুক্ষণ আগেই বেরিয়েছে। দুপুরে অফিস শেষে সিজান আর নাবিল ভূঁইয়াও এসেছিলেন। ভাইকে দেখে গিন্নিদের সাথে করে নিয়ে গেছেন। সাগর দীর্ঘ শ্বাস ফেলে এগিয়ে যায় উষার আরও একটু কাছে। উষা বুঝেও চেয়ে দেখে না। সাগরের গলার স্বর নিচু, অপরাধবোধে জড়িত। তবুও প্রেয়সীকে মানানোর জন্য কণ্ঠ খাদে নামিয়ে ধীরে ধীরে বলে, উষা, জানি কিছু বলার মুখ নেই আমার, কিন্তু আজ এই রাতের মতো আমিও ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাচ্ছি। শুধু বলবো, আমরা নিজ চোখে যা দেখি, নিজ কান দিয়ে যা শুনি, সবসময় তা সত্যি হয় না। চোখের আড়ালে এমন কিছু ঘটে যা থেকে নিজেকে আড়াল করে রাখতে হয়। আমি জানি আমার অপরাধটাই বেশি। আমরা মুখে যা বলি তা সবসময় আমাদের হৃদয়ের কথা না, লুকায়িত কিছু থাকে। আমি অকারণে তোকে কষ্টও দিয়েছি বেশি। তোর কাছে মনে হতে পারে অকারণে তোকে দূরে সরিয়ে রেখেছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। তুই সত্যিটা জানিস না। তবে ট্রাস্ট মি, আমি সবসময় মন থেকে চেয়েছি তুই আমার সাথে থাক, আমার সঙ্গে নিজেকে জড়িয়ে রাখ। কখনোই চাইনি তুই আমার থেকে দূরে যা। সাগর একটু থেমে আবারও অস্থিরভাবে বলে, তুই
তুই চাইলে আমি আবার সব ঠিক করতে পারি। শুধু একটা সুযোগ দে, তোকে নিয়ে আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে চাই। এই দূরত্ব অনেক হলো, আর কত? উষা সরে দাঁড়ায় না, চোখও ফেরায় না, ঠান্ডা গলায় বলে, শুরু? আপনি কি ভেবেছেন সম্পর্ক কোনো গল্পের বই? পড়া বন্ধ করে রেখে দিলে সময়ের সাথে সাথে পুরনো হয়ে যাবে, আর আবার খুললেই শুরু হয়ে যাবে নতুন অধ্যায়। সাগর থেমে যায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। কী বা বলবে সে? এই পরিস্থিতিতে উষার এমন রিয়েক্টই আশা করা যায়। উষা ঘুরে তাকায় এবার, চোখে ঘৃণা, কণ্ঠে বিষ। আপনার আর আমার গল্পটা শেষ হয়ে গেছে আরও বহুদিন আগে। যেখানে মনের টান নেই সেখানে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক কি করে টিকে থাকতে পারে? সাগরের ঠোঁট কেঁপে ওঠে, মাথা নিচু করে ফেলে। যে চোখে নিজের জন্য অসীম ভালোবাসা দেখে এসেছে, সেই চোখে নিজের প্রতি ঘৃণাটা সে মেনে নিতে পারছে না, সইতে পারছে না, দেখতে পারছে না। উষা এগিয়ে আসে আরও 2 কদম, কণ্ঠে ঠান্ডা আগুন। আজকে সম্পর্ক নতুন করে শুরু করার জন্য অনুরোধ করতে এসেছেন? আমাদের তো সম্পর্ক ছিলই না, নতুন করে শুরু করার কী বা আছে? সব তো নিজ হাতেই ভেঙেছেন। আসলে বলুন তো, আপনার কলিজাটা কিসের তৈরি? না মানে ভাঙার পরেও এতটা নির্লজ্জভাবে জোড়া লাগানোর চেষ্টা করছেন। সাগর পাথরের মতো দাঁড়িয়ে থাকে, গভীর 2টি চোখ স্থির রাখে উষার চোখে মুখে। এই মেয়েটাকে কে বোঝাবে সত্যিটা? নিজ হাতে যখন ভেঙেছি, তাহলে নিজ হাতে গড়ার সুযোগটাও দে। অ্যান্ড ট্রাস্ট মি, একটু নিরাশ করবো না সুইট বি। উষার ঠাঁই দাঁড়িয়ে রয়, রাগটা যেন বিষের ন্যায় সারা শরীরে ছড়িয়ে পড়ছে। আকস্মিক তেজি কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, ভুল সাগর ভাই। এই যে এই মুহূর্তে নিজের চোখের সামনে যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা আর সে আগের উষা নেই। এই মেয়েটা এখন নিজের কান্না নিজের কাঁধেই বইতে শিখে গেছে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে, তাকে ফেরত যাওয়ার কোনো মানেই হয় না। উষা ধীরে ধীরে পা বাড়ায় নিজের ঘরের দিকে। পেছনে চুপচাপ দাঁড়িয়ে থাকে সাগর। উষা তার সাগর ভাইয়ের সামনে আর থাকতে চায় না, পাছে নিজের দুর্বলতা না প্রকাশ পেয়ে যায়। এই টলমলে চাহনি, 2টি গভীর চোখ, উদাস মুখশ্রী, পাগলের ন্যায় করা আচরণ, আর বুকে দাগ কাটার মতো কিছু কথা, যে কথার মাঝেই লুকিয়ে আছে হাজারো রহস্য। সেসব সে শুনতে চায় না, বুঝতে চায় না, নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না, সত্য মিথ্যের তফাতও করতে চায় না। কি আশ্চর্য! একটা সময় মাটি কামড়ে হলেও যার সাথে থাকতে চেয়েছে, আজকে তার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার কতই না ব্যর্থ প্রচেষ্টা। সাগর তখনও ঠাঁই দাঁড়িয়ে, নিভে আসা সন্ধ্যার মতোই নেমে আসে নিঃশব্দ পরাজয়ের আধার। এভাবে হাল ছাড়ার পাত্র সে নয়। আর যখন জিনিসটা নিজের ব্যক্তিগত, তখন তো ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। উষার চলে যাওয়ার পর সাগর চুপচাপ দাঁড়িয়ে থাকে, কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কে জানে। তারপর ধীরে পা বাড়ায়, নীরব পায়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কেউ কোনো শব্দ পায় না। সে চলে যাওয়ার শব্দ হয়তো কেবল দেওয়াল বুঝতে পারে, কিংবা সেই মেঘ জমে অন্ধকার হয়ে থাকা আকাশ। যে জানে ভালোবাসা সবসময় চিৎকার করে কাঁদে না, কখনো কখনো নিঃশব্দে গলে যায়। যাওয়ার আগে বারান্দার টেবিলে রাখা একটা ছোট্ট কাগজের টুকরোই সাগর উষার জন্য কিছু একটা লিখে রেখেছে। চিঠিটা লিখতে তার হাত কাঁপছে না, অথচ হৃদয় ফেটে যাচ্ছে। ভুল করে যদি আবার কখনো আমার দিকে আর একবার চোখ তুলে তাকাস, তাহলে তার আগে চোখ থেকে মুছে ফেলিস আমার নামটা। কারণ সেই চোখে আমি শুধু আমার জন্য ভালোবাসা দেখতে চাই, ঘৃণা না। একসময় তুই ঠিক বুঝবি আমি আসলে তোকে ভালোবেসেই হারিয়েছি, আর তুই ভুল বুঝেই দূরে সরেছিস। এটি যার নাম তুই ভুলে থাকিস। তবুও মন ভোলে না। সাগর রুম থেকে বেরিয়ে গেছে, এটা উষা বুঝতে পারেনি। অনেকক্ষণ হয়ে যাবার পরেও যখন সাগর ভাই বিছানায় এলো না, উষা তখন ঘরের ভেতর বিছানায় শুয়ে কাতরাচ্ছে। একটু বেশি রাফ হয়ে গিয়েছে নাকি সে? কোনো এক অস্থিরতা, কোনো অজানা টানে উষা আবারও বারান্দায় ছুটে আসে। নিস্তব্ধ রাত, বারান্দায় কোথাও সাগরের উপস্থিতি পেল না উষা। ভেতরে একরাশ ভয় জমতে থাকে তার। পরক্ষণে উষার চোখ যায় টেবিলের ওপরে রাখা সাদা কাগজের দিকে, যার এক কোণায় ছোট্ট ফুলের টব রাখা। কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে তুলে নেয় উষা। কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করে। চোখে জল জমে, কিন্তু ঠোঁটে কোনো শব্দ নেই। কেবল রাত জানে ভালোবাসা শেষ হয়েও শেষ হয় না। উষার ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। ভালোবাসা? হ্যাঁ, ভালোবেসে দূরে সরে গিয়েছেন আপনি।
আর ভুল বুঝে আমি রিকিউলাস সাগর ভাই, যে মুখে সারাদিন ডিভোর্স দিব ডিভোর্স দিব করতেন, সেই মুখে এই প্রথম ভালোবাসা শব্দ উচ্চারণ করলেন। ভালোবাসা ছিল কবে? আমি তো অনুভব করতে পারিনি। রাত তখন 12:30 পেরিয়েছে। উষা না চাইতেও চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। লোকটা সেই যে ঘর ছেড়ে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। কোথায় গেছে তাও জানে না। ফিরে গেলেন নাকি সেটাও বুঝতে পারছেন না উষা। শুধু এতটুকু জানেও যে সাগর ভাই একা একটা বাসায় তাকে আর তার বাবাকে একা রেখে কোথাও যাবে না, এই বিশ্বাস তার আছে। উষা আবারও পা বাড়ায় বাবার ঘরের দিকে। আল্লাহর রহমতে অনেকটাই উন্নতি হয়েছে ওনার। পরিবারের সান্নিধ্যে যেন একটু বেশি সুস্থ হয়ে উঠেছেন তিনি। উষা কিয়ৎক্ষণ বসে থাকে বাবার শিওরে, ফের চঞ্চল পায়ে চলে আসে নিজের রুমে। মনটা কেমন খচখচ করছে তার, ঘুমও আসছে না চোখে। মিনিট পেরোতেই কলিং বেলের শব্দ ভেসে আসে। উষা ছুটে যায় দরজার দিকে। অবচেতন মন বলছে সাগর ভাই এসেছে। দরজাটা খুলতে সাগরের অবসন্ন মুখটা ভেসে আসলো। উষা চুপচাপ দরজা ছেড়ে দাঁড়ায়, একবার চোখ তুলে তাকায়ও না। সাগর নির্লিপ্ত ভঙ্গিতে দেখে উষাকে, দীর্ঘশ্বাস ছেড়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় নিজেদের রুমে। উষাও যায় সাথে। কথা নেই বার্তা নেই, নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। সাগর বেডসাইড টেবিলের ওপরে নিজের হাতের ঘড়ি, ওয়ালেট, চাবি, মোবাইল রেখে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে চলে যায় ওয়াশরুমে। উষা সবটাই দেখেছে চুপ করে, বলেনি কিছুই। মিনিট 10 পরে ফ্রেশ হয়ে বের হয় সাগর। উষার মাথার কাছ থেকে বালিশটা নিজের হাতে নিয়ে রুম ছেড়ে বের হতে চায়। ভুরু কুচকে সাগরের দিকে তাকিয়ে থাকে উষা। একবার মনে মনে ভাবে, বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন উনি? মনে কৌতূহল কাজ করলেও সে বলে না কিছুই। সাগর দরজার কাছাকাছি যাওয়ার আগে উষার ফোনটা কর্কশ ধ্বনিতে বেজে ওঠে। সাগরের পা জোড়াও থমকে যায়। এত রাতে তার বউকে কে কল করছে? দেখতে হচ্ছে বিষয়টা। উষা কল রিসিভ করতে করতে দেখে নেয় একবার সাগরের তীক্ষ্ণ চাহনি। হ্যাঁ বল, এত রাতে? প্রিয়তা অপর পাশে ঘাবড়ায়, দ্বিধায় ভুগছে সে। এই রাতের বেলা গালিবের কথা জিজ্ঞেস করলে কিভাবে নিবে উষা? ভেবে ভেবে অস্থির সে। আসলে একটা কথা জানার ছিল। কপাল কুঁচকে ফেলে উষা। এত রাতে ফোন দিয়ে কি জানতে চাচ্ছে প্রিয়তা? ওদিকে সাগর কান খাড়া করে দাঁড়িয়ে আছে, বুঝতে চাচ্ছে কে কল করেছে এত রাতে। কি জানতে চাস, খুলে বল। আসলে কাল তো মেহেদি আমাদেরকে নিয়ে যাবে তোদের বাসায়। আমি বলেছি তো। আসলে এভাবে মিনমিন না করে খোলাখুলি বল তো, কি জানতে চাচ্ছিস? সাগর ভাইয়ের বন্ধু আছে না গালিব? এই পর্যায়ে উষার দৃষ্টি গাঢ় হয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে রক্ত চক্ষু নিয়ে তাকায় সাগরের দিকে। সাগর উষার দৃষ্টি লক্ষ্য করে ভড়কে যায়। এমন রূপ ধারণ করার বা এভাবে দৃষ্টি দেওয়ার মানে তার অবুঝ মন ধরতে পারল না। নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রইল বইয়ের দিকে। হ্যাঁ, কি করেছে উনি? এবার সাগরের চোখে মুখে চিন্তার ছাপ দেখা যায়। তাকে নিয়ে বলছে না তো কিছু? কালকে কি গালিব ভাইয়া আসবেন তোদের বাসায় সাগর ভাইয়ার সাথে? উষার কাছে কিছুই ঠিক লাগছে না। যে মেয়ে গালিবকে সহ্য করতে পারে না, সেই মেয়ে এত রাতে ফোন দিয়ে গালিব আসবে কিনা জানতে চাচ্ছে। কেন? মেয়েটা কি আবার পোল্টি খেলো নাকি? তা তো জানি না। নেহাল ভাইয়া আসবে, আর সাগর ভাইয়াও যেহেতু বাসায় আছেন হয়তো আসতেও পারে। এদের তো খেয়ে দিয়ে কাজ নেই। কিন্তু তুই আগে এটা বল, এত রাতে কল করে তুই গালিব ভাইয়ার খোঁজ নিচ্ছিস কেন? ওনাকে তো তুই সহ্যই করতে পারিস না। উফ, এত কথা বলিস না তো, কালকে এসে সব বলবো নে। এখন রাখছি হ্যাঁ। এমনিতেই বিবাহিত মানুষ, তার উপরে স্বামী পাশে এত রাতে কল দেওয়াটা ব্যাড ম্যানার্স। কোথাও রোম্যান্সে ব্যাঘাত ঘটালাম না তো? উষা যেন আকাশ থেকে পড়ল। এই মেয়ে কিভাবে কথা ঘোরালো। তেতে উঠল উষা, কিছু বলতে যাবে, তার আগেই বুঝতে পারলো কল কেটে গেছে। সাগরও উষার পরিবর্তনটা লক্ষ্য করলো। সে উৎসুক হয়ে জানতে চাইল কে কল করেছিল, আর গালিবের কথাই জিজ্ঞেস করছিল কেন। উষা ঝাঁঝালো কণ্ঠে বলল, প্রিয়তা। আর কেন জিজ্ঞেস করেছে সেটা আমি আপনাকে বলতে যাব কেন? এমন অদ্ভুত ব্যবহার করার কি আছে? আশ্চর্য। কর্কশ স্বরে কথা বলবি না একদম আমার সাথে, এর ফল ভালো হবে না। 100 বার বলবো আমি। কি করবেন আপনি? সাগরের রাগ বাড়ল, তবুও বইয়ের দিকে তাকিয়ে চুপ রইল সে। নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। পরপর হাতে ধরে রাখা বালিশটা বিছানায় ছুঁড়ে ফেলে বলল, চাচ্চু রুমেই যাচ্ছিলাম ঘুমোতে, আর গেলাম না, থেকে গেলাম এখানে। রাতে উল্টাপাল্টা কিছু হয়ে গেলে এর দায় তোর। হতভম্ব হয়ে যায় উষা, তেজি কণ্ঠে বলে, মানে? সাগর পাত্তা দিল না সেসব। বিছানায় উঠে বসে এক প্রকার ধাক্কা দিয়েই ফেলে দিল উষাকে। নিজেও শুয়ে পড়ল পাশে, কপালে এক হাত উঠিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল। উষা কিছু বলতে যাবে, তার আগেই সাগর হিসিয়ে বলে,
মুখ থেকে আর একটা কথা বেরোলে আমার এই মাথা তোর বুকে থাকবে সুইট বি। এই অতি ভদ্র ঠোঁটটাও অভদ্র হয়ে যেতে পারে, সো বুঝে নিস। আর যদি কোনো শব্দ পাই তাহলে আমি ধরেই নিব তুই চাচ্ছিস আমি তোর সাথে দুষ্টপনা করি, ইমরান হাসমি টাইপ ছোঁয়াছুঁই খেলি, নিজ মুখে বলতে পারছিস না বলে আকারে ইঙ্গিতে বোঝাচ্ছিস আমাকে। অবশ্য এমন ফিল হওয়া স্বাভাবিকই, এত হট একটা স্বামী তোর দেখলে তো সারা দিনই আদর করতে ইচ্ছে করবে। নাও ডিসিশন ইজ ইয়োর্স বেব, আদর আর ঘুম, হুইচ ডু ইউ প্রেফার? আমার কিন্তু দুইটাই করতে মন চাচ্ছে সুইট বি। উষা বিস্ময়ে কিং করত বেবি মোর, রাগ বাড়ছে হুড় হুড় করে। এই লোকটা দুনিয়ার অভদ্র, কী সব কথা বলল সে, পাগল টাগল হয়ে গেল নাকি? রাগে কিছু বলতে চাইলেও মুখ খুলল না। আসলে যদি এমন কিছু করে বসে, এই লোকের সাথে বিশ্বাস নেই। সাগর চোখ বন্ধ রেখেই বলে, আচ্ছা বউ তাহলে আদর চাচ্ছে আমার, তাই ঘুমাতে পারছে না? বললেই হয়, স্বামীর কাছে এত কিসের লজ্জা? আদরের বেলায় কৃপণতা করি না আমি, বলেই সাগর চোখ খুলল। উষা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাগরকে চোখ খুলতে দেখে উষা অপর পাশে ঘুরে যায়, চোখ বন্ধ করে ফেলে ভয়ে। সাগর উষার পিঠের দিকে তাকিয়ে থাকে, আদুরে ভঙ্গিতে ঠোঁটের কোণে তার মিষ্টি হাসি এঁটে।